তাই আজ থেকে এই মেয়েটির দায়িত্ব আমরা নিয়ে নিলাম। ও যতটুকু পড়াশোনা করতে চাইবে আমরা চেষ্টা করব ওকে পড়ানোর জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমরা সম্পূর্ণভাবে ওদের দায়িত্বগুলো পালন করে যেতে পারি। আর বিপদের বন্ধু নামের আমাদের যে সংস্থাটি রয়েছে, এখানে আমরা যারা আছি যেইভাবে আমরা সাপোর্ট করতেছি, আমার মনে হচ্ছে এইভাবে যদি আমরা সবসময় করতে থাকি তাহলে একদিন আমরা অনেকগুলো বাচ্চার দায়িত্ব নিতে পারবো। ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজ আমরা কোথায় যাইতেছি। হ্যাঁ ভাই, এই অসহায় ফ্যামিলির জন্যই আজ আমরা কিছু ইফতার নিয়ে যাওয়ার প্ল্যান করেছি। আর অ্যাকচুয়ালি ভাই এই মুহূর্তে টাইম হইতেছে 4টা, আর আমরা এই মুহূর্তে যে বাজারের মধ্যে আছি এটা হচ্ছে আসিমগঞ্জ। আর যাদের জন্য ইফতার নিয়ে যাব ওদের বাড়ি হচ্ছে কটামনি বাজার থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে। সেজন্য ভাই আমাদের হাতে সময় খুবই কম, সেজন্য আমরা তাড়াতাড়ি করে এখান থেকে কিছু বাজার করে নিলাম। তো বাজার শেষ করে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম, কারণ আমরা ভাবতেছি যে আমরা ইফতারের আগেই ওদের বাড়িতে যাব। তো দেখা যাক আসলে আমরা যাইতে পারি কিনা। তবে আমার কাছে মনে হচ্ছে না যাইতে পারবো, কারণ আমাদের হাতে সময় কিন্তু খুবই কম। সত্যি সত্যি ভাই আমরা যেতে পারলাম না। আমরা খুবই দ্রুত এসেছি, তারপরও কটামনি বাজারে আসার সাথে সাথে ইফতারের সময় হয়ে গেছে। সেজন্য ভাই এখানে বাজারে দাঁড়িয়ে আমরা ইফতার করে নিলাম। ইফতার শেষ করেই ভাবতেছি খুবই তাড়াতাড়ি করে ওদের বাসাতে চলে যাব। এখানে তাড়াতাড়ি করে ইফতার শেষ করে ভাই আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম। আর এখান থেকে ভাই ওদের বাসাতে আমাদের যাইতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই ওদের বাসাতে চলে যাব। দেখতে পাচ্ছ ভাই আমরা কিন্তু ওদের বাড়ির পাশেই চলে এসেছি। অ্যাকচুয়ালি ভাই ওদের বাড়িতে গাড়ি যাবে না, সেজন্য আমরা একটু দূরে গাড়ি রেখে ওইখান থেকে হেঁটে হেঁটেই ওদের বাড়িতে যাইতে হবে। আর যেহেতু ভাই রাত্র হয়ে গেছে সেজন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। ওদের বাসার রাস্তাটাও কিন্তু খুব বেশি খারাপ, অনেক উঁচু একটি টিল্লার মধ্যেই কিন্তু ওদের ঘর। যাই হোক, দিনের বেলা একবার আসলে আমি আপনাদেরকে সম্পূর্ণ আকারে দেখানোর চেষ্টা করবো। এইদিকে দেখো আপনার ঘরের ভিতরে চলে এসেছি। ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে ওদের ঘরটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ওদের ঘরটা আপনারা দেখতেছেন, ওদের ঘরটার অবস্থাটা কিন্তু খুবই খারাপ ভাই, একদম ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতেছেন। আর এবার আমি আপনাদেরকে ওদের ডিটেলস একটু বলে দিতে চাই। এই জায়গাটা হচ্ছে আসামের কটামনি বলে একটি বাজার রয়েছে, ওই বাজার থেকে অল্প সামনে ইসাইর পার বলে একটি গ্রাম রয়েছে, ওই গ্রাম। এবার আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, কারণ তোমার বাড়ি হচ্ছে ধর্মনগর, তুমি কিভাবে এত দূরের মানুষকে চিনো? অ্যাকচুয়ালি ভাই আমি ওনাদেরকে এইভাবেই চিনি। এই বাড়ির গার্জিয়ান যিনি ছিলেন উনি ছিলেন একজন মেসাব, আর উনি আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমাদের ওইখানে ইমামতি করেছিলেন। এরপর যখন আমাদের ওইখান থেকে চলে আসেন তারপর কিন্তু কয়েকদিন পর পরে আমাদের ওইখানে ঘুরতে যাইতেন। আসলে এইভাবেই ওনার সাথে একটি ভালো সম্পর্ক ছিল। তো হঠাৎ করে ভাই কয়েকদিন হয়ে গেছে উনি আমাদের ওইখানে আর ঘুরতে যান নাই। তখন আমার কাকু একজন ওনাদের নাম্বারে ফোন দিয়েছিল, ফোন দিয়ে মেসাবের কথা জিজ্ঞাসা করতেছিল। তখন ওনার ওয়াইফ বলতেছিল যে উনি তো কয়েকদিন হয়ে গেছে মারা গিয়েছেন, আর তার সাথে ভাই এটাও বলেছিলেন যে ওনারা অনেক অসহায়, ওনাদেরকে একটু সাহায্য করার জন্য। এরপর ভাই আমরা কয়েকবারই ওনাদের বাড়িতে এসেছিলাম, আর এই থেকেই কিন্তু আসলে ওদের সাথে আমাদের পরিচয়। এরপর ভাই ওনারাও কিন্তু আমাদের ওইখানে আমাদের বাসাতে কয়েকবার গিয়েছিলেন। আচ্ছা এবার আমি আপনাদেরকে মূল কথা বলি, আজ আমরা এখানে কেন আসলাম। আসলে ভাই ওনারা যখন আমাদের ওইখানে গিয়েছিল তখনকার সময়ে কিন্তু আজ থেকে প্রায় 1 বছর আগে হবে, আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। আর ওই ভিডিওটা ফেসবুকে পোস্ট করার পর একজন ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন, আর ওই ভিডিওটা দেখে কিছু মানুষ ওদেরকে সাহায্য করেছিলেন। আর একজন ভাই যোগাযোগ করে আমাকে ওইটাই বলেছিলেন যে আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও পড়াশোনা করে কিনা। তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করে ওই ভাইকে উত্তর দিয়েছিলাম যে ওনারা টাকা পয়সার জন্য ওকে পড়াশোনা করাইতে পারতেছেন না। তখন ভাই আমাকে ওই কথাই বলেছিল যে এই মেয়েটার পড়াশোনার দায়িত্ব ওই ভাই নিতে চায়। এরপর ভাই ওদের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে এই মেয়েটাকে স্কুলে ভর্তি করানো হয়। এরপর ভাই কিছুদিন এই মেয়েটার পড়াশোনার খরচও কিন্তু ওই ভাই দিয়েছিলেন। আর এই কয়েকদিন থেকে আসলে হঠাৎ করে ওনার মনে হয় কিছু হয়ে গেছে, সেজন্য হয়তো আসলে উনি আর খরচ কিন্তু দিতে পারতেছেন না। আমার কাছে মনে হচ্ছে হয়তো পার্সোনালি কোনো সমস্যাই হইতে পারে, সেজন্যই হয়তো উনি আর দিতে পারতেছেন না। আসলে উনি আমাকে কিন্তু কিছু বলেন নাই, আমি আমার মনের থেকে এই কথাগুলো বলতেছি আর কি। এবার মূল কথা হলো এটাই, উনি যখন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন সেজন্য ওনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, মানে ওর খরচটা চালাইতে পারতেছে না আর কি। তাই আজ থেকে এই মেয়েটির দায়িত্ব আমরা নিয়ে নিলাম। ও যতটুকু পড়াশোনা করতে চাইবে আমরা চেষ্টা করব ওকে পড়ানোর জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমরা সম্পূর্ণভাবে ওদের দায়িত্বগুলো পালন করে যেতে পারি। আর বিপদের বন্ধু নামের আমাদের যে সংস্থাটি রয়েছে, এখানে আমরা যারা আছি যেইভাবে আমরা সাপোর্ট করতেছি, আমার মনে হচ্ছে এইভাবে যদি আমরা সবসময় করতে থাকি তাহলে একদিন আমরা অনেকগুলো বাচ্চার দায়িত্ব নিতে পারবো, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। আর অ্যাকচুয়ালি ভাই আমি ওইখানে কতগুলো বলেছিলাম কিন্তু অনেক বেশি শব্দ হয়েছিল, সেজন্য আসলে আমার কথাগুলো ঠিকঠাক ভাবে বোঝা যাইতেছিল না, তাই ভিডিওটাতে ভয়েস ওভার করতে হলো। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।